नमस्कार আমি আজকে আপনাদের হিমসাগরের পাটিসাপটা করে দেখাবো। আর এই হিমসাগরের পাটিসাপটা করতে গেলে কি কি লাগবে, সবার প্রথমে লাগবে আমার আমের পাল্প। এটা আমার 3খানা হিমসাগর আমের পাল্প আমি করে নিয়েছি। লাগবে আমার চালের গুঁড়ো, আমি 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি। লাগবে আমার সুজি, আমি হাফ কাপ সুজি জলে ভিজিয়ে দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে খোয়া, খোয়াটা আমি নিজে ঘরে করে নিয়েছি, এটা আমার 1 কাপ মতো আছে। লাগবে আমার চিনি, চিনিটা আমি 1 কাপ চিনি পাউডার করে নিয়েছি। আর নারকেল নিয়েছি হাফ মালা, এটা আমি কুড়িয়ে নিয়েছি। আর লাগবে দুধ। সবার প্রথমে আমি পাটিসাপটার ব্যাটারটা বানাবো। তো এই ব্যাটার বানাতে গেলে আগে আমের পাল্পটা আমি দিয়ে দেব। আমি 3 চামচ আমের পাল্প নিলাম। আর সুজিটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। অনেকে ময়দা দেয়, কিন্তু আমি ময়দা দেব না, সুজিটা দেব। কেন? সুজিটা আঠার কাজ করবে। আমি এবার চিনি দেব। অর্ধেকটা চিনি আমি এতে দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে ঘেটে নেব। আমি এবার চালের গুঁড়ো দেবো, এতে অল্প অল্প করে চালের গুঁড়ো দেব। আমি 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি, 2 কাপ দিয়ে দিলাম। আমি এবার একটু দুধ দেব। এটা সুজি আমি পেস্ট করেছিলাম, সেই মিক্সিটা ধুয়ে একটু দুধ দিয়ে দেব। নুন দেব অল্প একটু। আরও একটু দুধ লাগবে। অল্প অল্প দিয়ে দিয়ে ব্যাটারটা বানাতে হবে। ব্যাটারটা আমার হয়ে গেছে। আমার এই ধরনের ব্যাটার হবে। আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমি এবার পাটিসাপটার পুরটা বানাবো। এটাও আমার আমের পাল্প দিয়ে পুরটা তৈরি হবে। প্রথমে আমি কড়াইতে আমটা দিয়ে দেব। দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়তে হবে, একটু শুকনো করতে হবে। তাই এটা আমি 5 মিনিট ধরে একটু নেড়ে শুকনো করে নেব। আমটা আমার অনেকটা শুকনো হয়ে এসছে। আমি এবার নারকেলটা দিয়ে দেব। খোয়াটা দিয়ে দেব। সব একসাথে মিক্সড করে দেব। আমি এবার চিনিটা দিয়ে দেবো। আমি সুন্দর করে এটা নাড়াচাড়া দিয়ে একটু শুকনো করে নেব, পুর তৈরি করব। পুরটা আমার বানানো হয়ে গেছে। এই পুরটা বানাতে বেশ টাইম লাগে, আমার 20 মিনিট মতো টাইম লেগেছে। আমি এবার এটা একটা বাটিতে উঠিয়ে রাখবো। আমি এবার পাটিসাপটাগুলো বানাবো। আমি একটা তাওয়া বসিয়েছি,
এবার অল্প অল্প করে একটু তেল লাগিয়ে দেব, দিয়ে যেমন পাটিসাপটা বানাই সেরকমই পাটিসাপটার মতো বানাবো। আমি এবার পুরটা দিয়ে দেব। দিয়ে এবার ভাঁজ করে দেব। কি সুন্দর হয়ে গেল পাটিসাপটা। আমি আর একটা বানাবো, হালকা তেল লাগিয়ে নেব। আবার একটু পুর দিয়ে নেব, ভাঁজ করে দেব। এইভাবে আমি সব পাটিসাপটাগুলো বানিয়ে নেব। হয়ে গেল আমার আর একটা পাটিসাপটা। হয়ে গেছে আমার হিমসাগরের পাটিসাপটা। খুব ভালো একটা রেসিপি, এটার মধ্যে একটা নতুনত্ব আছে। আর এই পাকা আমের পাটিসাপটা খেতে অপূর্ব সুন্দর লাগে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।